পুজোর ছুটি চাই, কিন্তু ছুটি না মঞ্জুর, যার জেরে নেশামুক্তি কেন্দ্রের মালিককে শিলনোড়া দিয়ে থেতলে খুন করলো 2 আবাসিক। আর এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। শিলনোড়া ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়। ডাক্তার দেখে বললো আর একটু আগে আনতে পারলেন। উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রে খুন, নিহত ওই রিহ্যাব সেন্টারেরই মালিক, নাম মদন রানা। তার নেশামুক্তি কেন্দ্রের 2 আবাসিকের বিরুদ্ধেই খুনের অভিযোগ। ওখানে মাকলাতেই একজন থাকে, সে ওর সেন্টারে ছিল। তো সে যাওয়ার পর তার দাদাকে দিয়ে আমার ফোনটা করিয়েছে, বললো এরকম সেন্টারে মদন এরকম শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে। যথারীতি ও পড়ে রয়েছে, তখনও পর্যন্ত ও বেঁচে আছে। তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়ে চুড়িদার পরে চলে এসেছি। আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল, নাক ডাকছিল, কষ্ট হচ্ছে ওর, রক্তে রক্তে ভর্তি, বালিশ টালিশ সব ভিজে গেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই। অভিযোগ, পুজোর আগে বাড়ি ফিরতে চেয়েছিলেন 2 আবাসিক, তাদের আর্জিতে রাজি হননি মদন রানা, এই নিয়েই বিবাদ। সেই আগেই শুক্রবার 7 সকালে খুন, শিলনোড়া দিয়ে একেবারে থেতলে দেওয়া হয় মাথা। যারা দুজন করেছে মর্নিং এ আমাদের 6টার সময় কিচেন খুলে, তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে, দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে। ভেতরে আরো 18-19 জন ছেলে ছিল, যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে। এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা ঘটেছে, ওরা তখন দরজা ঠেলাঠেলি করে কোনো রকম ভাবে ভেঙে তারা ঢুকে যাচ্ছে যে এরকম রক্তারক্তি কাণ্ড। যথারীতি যে যার মতন ভয়ে যে যার মতন চলে গেছে। নাগাদ আমরা তো ওষুধ খাই, আমি বসে বসে ঝিমাচ্ছিলাম, তারপরে ধুম ধারাম করে আওয়াজ শুনেছি। তারপরে আমরা সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি, দেখছি কি রক্তাক্ত আছে, পুরো চাদর দিয়ে মুখ ঢাকা। স্থানীয়দের দাবি, মদন রানা নেশামুক্তি কেন্দ্রে 22 জন আবাসিক ছিলেন। খুনের পর অনেকেই ট্রেন ধরে পালিয়েছেন। অভিযুক্ত 2 আবাসিক উত্তর 24 পরগনার বেলঘড়িয়া এবং দমদম এলাকার বাসিন্দা। তাদের খুঁজতে রিহ্যাব সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, কারা তাকে মারলো সেই সিসিটিভি ফুটেজে কিন্তু খতিয়ে দেখে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। ঠিক পুকুরের পাশ থেকেই দেহ উদ্ধার হয় এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে দেহ জলে পড়ে গিয়েছিল। জল থেকে উদ্ধার করে স্টুডেন্টসরাই, ছাত্রছাত্রীরা, এবং সেই ছাত্রছাত্রীরা উদ্ধার করে। তারপর তাকে সিপিআরও দেওয়া হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে জায়গা থেকে উদ্ধার হয়েছে